নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটা কিন্তু একটি নতুন আপডেট, রিসেন্ট একটি নোটিফিকেশন, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন জানাতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। এবং তোমাদের এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এবং তার জন্য তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। তো উইদাউট ফিস এবং উইদাউট রিটেন এক্সামিনেশন কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের লিমিটেড পক্ষ থেকে নতুন যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে প্রত্যেকের জন্য খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। তো সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে ইনফরমেশনটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সমস্ত ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তার আগে বলি, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের, যেখানে কেরিয়ার অপশানে আসবে তাহলেই তোমরা সমস্ত রকমের নোটিফিকেশনগুলো পেয়ে যাবে এবং এখান থেকেই নতুন নোটিফিকেশান ডাউনলোড করে মানে যে নোটিফিকেশান নিয়ে আজকে আলোচনা করব সেইটা সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করবে। তো সরাসরি আমিও নোটিফিকেশান ডাউনলোড করে এবার দেখাবো। তো বন্ধুরা দেখো, নোটিফিকেশানটা একদম রিসেন্ট, যেটা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের লিমিটেডের পক্ষ থেকে জারি হয়েছে এবং নোটিফিকেশান 6 তারিখে আউট হয়েছে, মানে 6/11/2024 নোটিফিকেশান আউট হয়েছে। আর এখানে নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে, এই নাম্বার দিয়েও যদি তোমরা সার্চ করো ক্রমে তাহলেও কিন্তু পেয়ে যাবে, পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো এখানে নিয়োগটি যদি তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে হয় www.kmrc.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের ফলো করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো, এখানে 6 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে, 6/11/2024, মানে একদম নতুন একটি নোটিফিকেশন। এবার এখানে তোমাদের জানাবো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কি রয়েছে। তো দেখো, অ্যাপ্লিকেশন তোমাদের 5/12/2024 মানে 5th ডিসেম্বরের মানে 5th ডিসেম্বরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। 5th ডিসেম্বরের পরে তোমরা না কোনো রকম সুযোগ পাবে, না তোমাদের কোনো রকম এডিটের কোনো ব্যাপার থাকবে, এগুলা কিছুই তোমরা করতে পারবে না। তাই অ্যাপ্লিকেশন যখন করবে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করবে, কারণ কি পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন রিসিভ লেট যদি এই 5 তারিখের পরে অ্যাপ্লিকেশন তোমরা পাঠাও কিংবা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকে, তাহলে সমস্ত অ্যাপ্লিকেশনই তোমাদের বাতিল হয়ে যাবে। তাই এখানে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবে যাতে কোনো রকমের ভুল ত্রুটি তোমাদের না হয়। যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা। তো অ্যাপ্লিকেশন প্রসিডিওরের জন্য তোমাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে। তো বায়োডাটাটা কেমন হবে? তোমাদের অবশ্যই নিজেদের নাম থাকবে, বাবার নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, পোস্টাল অ্যাড্রেস থাকবে, ডিটেলস কোয়ালিফিকেশন থাকবে, মেল অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলো থাকবে। তো এইটা দিয়ে একটা বায়োডাটা তৈরি করবে এবং এই বায়োডাটা তৈরি করতে গেলে যে কোনো অনলাইন ক্যাফেতে গেলেই তোমাদের কিন্তু এই বায়োডাটা তৈরি করে দেবে। তো এই বায়োডাটা তৈরি করার পরে সেই ফর্মটি তোমরা ফিল আপ করে, মানে জাস্ট খালি ফর্মগুলো ফিল আপ করে নিয়ে এলে, তারপর চাইলে তুমি হাতে কলমেই সেই কলমগুলোকে ফিল আপ করতে পারো বা সম্পূর্ণটাই তুমি বায়োডাটা কম্পিউটারাইজ করতে পারো, অসুবিধা নেই। এবং এর সঙ্গে যদি বর্তমানে কোনো পোস্টের সাথে যুক্ত থাকো তাহলে সেই সমস্ত ইনফরমেশন দিতে হবে।
করে এখানে যে ঠিকানাটা রয়েছে এবং কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা এনভেলপের ওপরে অবশ্যই দিতে হবে এবং প্রপার চ্যানেল মানে এখানে যে নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে সেইটা তোমাদের দিতে হবে। তো এই যে ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে, যেমন ধরো তোমার এজ প্রুফ দিতে হচ্ছে, কি কি ডকুমেন্টস দিতে হবে একটু দেখে নাও। তো অবশ্যই এজ প্রুফ দিতে হবে। তো এজ প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি দিতে পারো এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন একদম মাধ্যমিক, তারপরে তোমার উচ্চ মাধ্যমিক, দেন গ্র্যাজুয়েশন, তো অল ওভার সমস্ত রকম ইনফরমেশন তোমাকে এখানে ইনপুট করতে হবে। আর তার সাথে সেলফ অ্যাটাস্টেড সমস্ত রকম ডকুমেন্টসগুলো দিয়ে দেবে। তো এইখানে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেইল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। কারণ কি, এদের পরবর্তীতে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এই ওয়াক ইন ইন্টারভিউতে যদি তুমি পার্টিসিপেট করতে চাও, তাহলে দেখা গেল তোমার কোয়ালিফিকেশনের উপর বেস করে তুমি শর্টলিস্টেড হলে, তাহলে কি হবে, সেই ইনফরমেশন তোমাকে মেল অথবা মেসেজের মাধ্যমে জানাবে। তো সেটা যদি তোমাদের অ্যাক্টিভ না থাকে তাহলে সেই মেসেজ কিন্তু তোমরা পাবে না। এবার এর মধ্যে একটা বিষয় বলে রাখি, অনেকে মনে করতে পারো যে যেহেতু রিটেন টেস্ট নেই তো তার জন্য এটা হয়তো ফলস ইনফরমেশন। তো একটা কথা বলে রাখি, সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন নিয়েই কিন্তু তোমাদের সাথে ডিসকাস করা হয়। তো তোমরা চাইলে একবার অফিসিয়াল ওয়েবসাইটটা নিজেরা যাচাই করে নিতে পারো, কারণ আমাদের কাজই হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক সময়ে সঠিকভাবে অ্যাপ্লিকেশন তোমাদের সামনে নোটিফিকেশন নিয়ে আলোচনা করা। তো এবার তোমাদের কাজ হচ্ছে সেটা যাচাই করে তারপরে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী সেখানে অ্যাপ্লিকেশন করা, এটাই হচ্ছে তোমাদের কাজ। আর সেজন্যই নিজেরা একবার যাচাই করবে, তারপরে অ্যাপ্লিকেশন করবে। আর এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, মানে এজ প্রুফ দিয়ে দিলে অ্যাড্রেস প্রুফও তোমাকে দিতে হবে। তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তুমি দিয়ে দিতে পারবা, রেশন কার্ড এগুলো দেবে। সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন একদম মাধ্যমিক থেকে স্টার্ট করবে, মাধ্যমিক দিয়ে দিলে তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন, সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দেবে। অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, আর সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসে কিন্তু কোনো রকম ভ্যালু নেই। এবার সেলফ অ্যাটাস্টেডটা কি? সেলফ অ্যাটাস্টেড হচ্ছে তোমাদের জেরক্সের নিচে নিজেদের রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার উইথ ডেট, তাহলেই তোমাদের সেলফ অ্যাটাস্টেড কমপ্লিট। তো সেইটা করে তারপরে তোমাকে একটা এনভেলপে ভরে, সিল এনভেলপে ভরে, অবশ্যই প্রথমে একদম এনভেলপের ওপরে অ্যাপ্লিকেশন করার এনভেলপের ওপরে একদম লিখে দেবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। এবং এখানে যে বয়সটা চাওয়া হয়েছে সেটা পরিষ্কার বলা রয়েছে যে 55 বছর, কারণ এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে বা যারা নন এক্সপিরিয়েন্স রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো সেই কারণে এখানে বয়সটা রাখা হয়েছে ঊর্ধ্বসীমা 55 বছর। আর এখানে মিনিমাম তোমাদের 18 বছর থেকে ম্যাক্সিমাম 55-র মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। যেহেতু বয়সটা অনেকটাই রাখা হয়েছে, সুতরাং আর এক্সট্রা করে কোনো রকম বয়সের ছাড় কোনো রকম থাকছে না। কিন্তু তোমরা যে ক্যাটাগরিতে বিলং করো সেই ক্যাটাগরি যদি তোমাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই সেটা প্রোভাইড করবে। এবং নিয়োগটি তোমাদের কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার সিগন্যাল অ্যান্ড টেলিকম এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। মানে কলকাতা মেট্রো রেলের ম্যানেজার, জেনারেল ম্যানেজার পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। আর এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার ন্যূনতম লাগবে গ্র্যাজুয়েশন, এবং এই গ্র্যাজুয়েশন সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই তুমি এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবে। এবং নোটিফিকেশনে কিন্তু কোনো রকম বায়োডাটা অ্যাটাচ করা নেই। এখানে আরও একটি পোস্ট রয়েছে, দেখো, একটা হচ্ছে জেনারেল ম্যানেজার, একটা হচ্ছে অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার। এটাও সিগন্যাল অ্যান্ড টেলিকম এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তার মানে কি 2 রকমের পোস্ট রয়েছে। এক্ষেত্রেও তোমার গ্র্যাজুয়েশন লাগবে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে, সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে। এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই তোমার মেন্টালি সাউন্ড এবং ফিজিক্যালি ফিট হতে হবে। এবং এই পোস্টের ক্ষেত্রেও ম্যাক্সিমাম এজ লিমিট 55 রয়েছে, মানে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 55। এবং 1/7/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করা হবে।
এবং এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট ডিসেম্বরের 5 তারিখ। তো কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে না, যেভাবে বললাম সেভাবেই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। অফিসিয়ালি এরা কোনো রকমের বায়োডাটা ফর্ম দেয়নি, বায়োডাটা ফর্মটা তোমরা নিজেরাই তৈরি করতে পারবে যে কোনো ক্যাফেতে গেলে। আর এইখানে 5 তারিখের মধ্যে বাই পোস্টে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এখনও যেহেতু তোমাদের হাতে অনেকটাই সময় রয়েছে, তাই দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলো। তার জন্য তোমাদের কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, কাউকেই কোনো রকম ফিস দিতে হবে না, সব ক্যাটাগরির জন্যই সুযোগ রয়েছে, ছাড় পাচ্ছ। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।